জ্যান্ত মাছের ঝোল কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর যদি হয় সেটা শিঙি আর মাগুর। শিঙি মাছ তো খেতে আমার ভীষণই ভালো লাগে। সো আমার মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রইলো। আর আমাকে সাপোর্ট করার জন্য আর ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। গিয়েছিলাম বাপের বাড়ি ঘুরতে। বেশি সময় তো যাওয়া হয় না। বছরে হয়তো ২-১ বার যাই। কাছাকাছি বাড়ি হলেও তবে কি হবে? যাওয়াটা খুব একটা হয় না। তাই যখনই গিয়েছি বাবা এসেছে বাজার থেকে আমার জন্য শিঙি মাছ নিয়ে, কারণ জানে মেয়ে ভালো খেতে পারে। আর শিঙি মাছটা যদি হয় ফুলকপি দিয়ে তাহলে তো কোনো কথাই হয় না। অমনি মা বানিয়ে ফেললো আলু আর ফুলকপি কাঁচা লঙ্কা দিয়ে আমার জন্য শিঙি মাছের ঝাল। আর শীতকালে তো সবজি তো খুবই ভালো লাগে খেতে। আর এরকম তরকারি শীতকালে একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, রান্নায় আসি। প্রথমেই কড়াতে তেলটা গরম করে জিরে ফোড়ন দিয়ে যে কেটে রাখা সবজি ছিল সেগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পর ভালো করে একটু সেদ্ধ হয়ে আসলে সেখানে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। তারপর যেই ফুটে আসলো তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে। লবণ হলুদটা একটু মাখিয়ে রাখলে মাছের স্বাদটা আরও সুন্দর হয়ে আসে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ধনে জিরে গুঁড়ো ১ চামচের মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পর দেখো আমার তরকারিটা ফুটে এসেছে আর একটু মাখো মাখো হয়ে এসেছে। দারুণ যেমন দেখতে লাগছে, গন্ধটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি তো খাওয়ার জন্য রেডি, তাই গরম ভাতে ভাতটা ভেড়ে নিলাম থালাতে, নিয়ে শিঙি মাছের ঝালটা নিয়ে মেখে নিলাম। আহা কি স্বাদ! একদম সেই স্বাদ। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। আর তোমরাও জানিও কাদের কাদের ভালো লাগে শিঙি মাছের ঝাল। কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আবার দেখা হবে পরে। টাটা।